ডিপ্রেশনে ভুগছেন তাদের জন্য এই কথাগুলো শেষ পর্যন্ত শুনুন, উপকৃত হবেন। সর্বপ্রথম যেটা করতে হবে তা হলো নিজেকে স্ট্রং রাখতে হবে, নিজেকে পাওয়ারফুল করে তুলতে হবে। মনে রাখবেন, আপনি একাই 100। আপনি অনেক অনেক কিছু করতে পারেন, কিন্তু সব থেকে যেটা বেশি আপনার মধ্যে সমস্যা সৃষ্টি করে সেটা হচ্ছে আপনি আপনি নিজের ওপর ভরসা রাখতে পারেন না। আপনি সব সময় ভাবেন আমার অর্থ নেই, আমি এতবার চেষ্টা করলাম পারছি না, আমার দ্বারা হবে না, আমি মনে হয় কোনোদিনও সফল হতে পারবো না। মানে নেগেটিভিটি আপনার মধ্যে এতটা পরিমাণে জমে আছে যে আপনি কিছুতেই মাথা তুলে দাঁড়াতে পারছেন না। আমার দ্বারা হবে না, আমার পরিবার আমার পাশে নেই, আমার অর্থবল নেই, আমার জনবল নেই, আমার সাথে আমার বন্ধুবান্ধব কেউ নেই। মানে এই যে নেগেটিভিটিগুলো আপনার মনের মধ্যে জমে আছে না, এর ফলে আপনি সামনের দিকে এগোতে পারছেন না। প্রিয় বন্ধু, জীবনে দুঃখ থাকবে, জীবনে কষ্ট থাকবে, সমস্যা থাকবে, সব কিছু মিলেমিশেই কিন্তু জীবন। দুঃখ এলে, সমস্যা এলে হতাশ হবেন না। আর সমস্যা কখনো একা আসে না, সমস্যা আরও কিছু সমস্যাকে সাথে করে নিয়ে আসে। যত বেশি আপনি এই সমস্যাগুলোকে নিয়ে ভাববেন, যত বেশি আপনি এই সমস্যাগুলো নিয়ে টেনশন করবেন, হাহুতাশ করবেন, তত বেশি আপনি আরও বিপদে জড়িয়ে পড়বেন। একটা ছোট্ট উদাহরণ দিই এই প্রসঙ্গে। দেখবেন, যদি বাড়িতে আপনার স্বামী স্ত্রীর মধ্যে গণ্ডগোল হয়ে থাকে, বা হয়তো আপনার পরিবারের কারোর সাথে ঝগড়াঝাটি হয়ে থাকে, আপনি হয়তো ভাবছেন তো বন্ধুবান্ধবদের সাথে একটু আড্ডা দিয়ে আসি, তাহলে মনটা ভালো হয়ে যাবে। দেখবেন, বন্ধুদের সাথে আড্ডা দিতে গিয়েও সেখানে আপনি সমস্যায় জড়িয়ে পড়েছেন, সেখানেও বন্ধুদের সাথে ঝগড়া লেগে গেছে আপনার। আবার হয়তো আপনি ভাবছেন ধরুন অফিসে যাই, সেখানে সব ঠিকঠাক হয়ে যাবে, মন দিয়ে কাজ করলে সব ঠিক হয়ে যাবে। কিছুতেই আপনি মন দিয়ে কাজ করতে পারবেন না, কারণ সেখানেও আপনি দেখবেন আপনার কলিগদের সাথে তর্কাতর্কি কিংবা ঝগড়ায় দেখবেন আপনিও জড়িয়ে পড়েছেন। কারণ আপনার মেন সমস্যাটা রয়েছে মনে। এই যে বললাম না, সমস্যা কখনো একা আসে না, আরও কিছু সমস্যাকে সাথে করে নিয়ে আসে। তাই সবসময় মনটাকে শান্ত রাখার চেষ্টা করবেন, নিজেকে পাওয়ারফুল করে তুলুন। জীবনে সমস্যা আসবে, জীবনে দুঃখ থাকবে, কষ্ট থাকবে, ভেঙে পড়লে চলবে না প্রিয় বন্ধু। আমরা অনেকেই আছি অপরের সাথে তুলনা করতে পছন্দ করি, শুধু তুলনা করে থেমে থাকি না, অপরের সাথে তুলনা করি, হাহুতাশ করতে থাকি, ঘরে ঘরে দ্বন্দ্ব বাঁধানোর চেষ্টা করি, ঝগড়াঝাটি করার চেষ্টা করি। এই যেমন ধরুন, আমার প্রতিবেশী সে পাকার বাড়ি করে ফেলেছে, আর আমি মাটির বাড়িতে পড়ে আছি, ছাদ ফেটে জল পড়ছে। আমি তার উন্নতি দেখে হিংসে করছি মনের মধ্যে, ঘরে ঘরে অশান্তি বাঁধাচ্ছি। আবার অনেকে আছি, হয়তো বন্ধুবান্ধব বাইক কিনে ফেলেছে বা 4 চাকা কিনে ফেলেছে, আর আমি হয়তো ভাগা ধরে সাইকেলে ঘুরছি। বাড়িতে এসে বাবার কাছে বলছে, বাবা তুমি এই মুহূর্তে আমাকে একটা বাইক কিনে দাও। নাহলে মাকে বলছে, মা তুমি জমি জায়গা বন্ধক রেখে বা সোনার গয়না টয়না বন্ধক রেখে যে কোনো প্রকারে তুমি আমাকে একটা গাড়ি কিনে দাও, তোমাকে গাড়ি কিনে দিতেই হবে। কিন্তু আমি এটা বুঝছি না যে আমার বন্ধু সে কঠিন পরিশ্রম করে সে বাইক কিনতে পেরেছে, আর আমি কি করছি, তার সাথে নিজের তুলনা করছি। যে কঠিন পরিশ্রম করা তো দূরের কথা, ঘরে ঘরে ঝগড়াঝাটি বাঁধাচ্ছি, অশান্তির সৃষ্টি করছি। হ্যাঁ প্রিয় বন্ধু, স্বপ্ন দেখুন ঠিক আছে, কিন্তু সেই স্বপ্নকে বাস্তবায়িত করার চেষ্টা করুন। অপরে ডেভেলপ করেছে, অপরে ভালো কিছু অ্যাচিভ করেছে, সফল হয়েছে, সে কিভাবে হলো, চেষ্টা করুন সৎ পথে কঠোর পরিশ্রম করে আপনিও যাতে সফলতা অর্জন করতে পারেন। হ্যাঁ দেরি হোক, এই মুহূর্তে নয়, কিন্তু সৎ পথে আপনাকে ধৈর্য ধরতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে, সেই জায়গায় তো পৌঁছতে হবে। তবেই দেখবেন এই যে টেনশন করছেন, এই যে মানসিক চাপ সৃষ্টি করছে না, ধীরে ধীরে কমবে। আবার অনেকে আছি আমরা হয়তো জীবনে চাকরি হারিয়েছি, বা হয়তো ব্যবসায় লস হয়েছে, বা হয়তো বস অফিস থেকে তাড়িয়ে দিয়েছে, যাই হোক চাকরি খোয়া গেছে, এটা নিয়ে আমরা টেনশন করি। প্রিয় বন্ধু, একটা রাস্তা বন্ধ থাকলে না আরেকটা রাস্তা খোলা থাকে, বিধাতা এইভাবে সৃষ্টি করেছেন। আপনি যদি অকর্মণ্য হয়ে ঘরের মধ্যে বসে থাকেন, আপনি যদি কাজ বাছেন যে ধুর স্যালারি কম, এসব কাজ করব না, তাহলে আপনার সংসারের অভাব অনটন কোনোদিনও দূর হবে না। বড় হতে গেলে না ছোট হতে হয় আগে। কোনো কাজই ছোট নয়, আপনি যেই কাজটা গুরুত্ব দিয়ে করবেন, যেই কাজটা আপনি ভালোবেসে করবেন, একটা সময় দেখবেন সেই কাজই আপনাকে অনেক বড় জায়গায় পৌঁছতে সাহায্য করবে।
আপনাকে তো ধাপ বাই ধাপ এগোতে হবে। আর বিপদ এলে, সমস্যা এলে কখনো ভয় পাবেন না, ভয়ে নিজেকে লুকিয়ে রাখবেন না। কতদিন লুকিয়ে রাখবেন? বেরিয়ে আসুন, সমস্যার মুখোমুখি হওয়ার চেষ্টা করুন, সাহস থাকা চাই। স্বপ্ন দেখুন, কখনো স্বপ্ন দেখা বন্ধ করবেন না, স্বপ্নকে বাস্তবায়িত করারও চেষ্টা করুন। কখনো মনটাকে না ভাঙবেন না যে আমার দ্বারা হবে না, ওর এতবার চেষ্টা করেছি। আমি অনেককে দেখেছি সবসময় মন মোড়া হয়ে থাকতে, সবসময় নেগেটিভ চিন্তাগুলো করতে। ও এইরকম কাজ, এইরকম চিন্তা ভাবনা, সে আমি এর আগেও এরকম হয়েছিল, কিন্তু আমি ধর এগুলো হবে না। আবার নিজেরাও তো এগোতে পারে না, অপরকেও এগোতে বাধা দেয়। ও তুই এইভাবে যাচ্ছিস, কোনোদিনও পারবি না, আমি এরকম বহুবার চেষ্টা করেছি, আমি পারিনি, তুই কি পারবি? না প্রিয় বন্ধু, একবার না পারিলে দেখো শতবার। বারবার আপনাকে চেষ্টা করতে হবে এবং উদ্যম থাকা চাই, মনের মধ্যে না জেদ থাকা চাই। লোকে সমালোচনা করবে, নিন্দা করবে, লোকে আপনার বিপদ দেখে হাসবে, মজা লোটার চেষ্টা করবে। আপনি পাকে দেবে আছেন তো আপনাকে হাত ধরে টানা তো দূরের কথা, আপনাকে দেখে দূর থেকে না হাততালি দেবে, ভালো হয়েছে, ভালো হয়েছে। আপনার ঘরে হয়তো বউ শাশুড়ি ঝগড়া লেগেছে, বা যায় যায় ঝগড়া লেগেছে, বা ভাইয়ে ভাইয়ে ঝগড়া লেগেছে। কিছু কিছু মানুষ দূর থেকে দেখে মজা লোটার চেষ্টা করবে, আড়ি পেতে শুনবে, বুঝলেন? এবার আপনি যদি নিজেকে দুর্বল ভাবেন, আপনি যদি নিজেকে অসহায় ভাবেন, আপনি যদি মনের মধ্যে এক গাদা নেগেটিভ চিন্তা পুষে রাখেন, কোনো দিনও মাথা তুলে দাঁড়াতে পারবেন না। এই সমালোচক, এইসব শত্রুরা, এগুলো হচ্ছে এক একটা বিপদ। তো সাহস থাকা চাই। বিপদকে দেখে ভয় পেয়ে কেন পিছিয়ে আসছেন? স্বপ্ন দেখুন, কিন্তু আলিয়ার পেছনে ছুটবেন না। যে মানুষটাকে এত গুরুত্ব দেওয়ার পর, এত ভালোবাসার পর তার মন পাওয়া যায়নি, কেন ছুটছেন তার পেছনে, কেন তেল দিচ্ছেন তাকে? সে কোনোদিনও আপনার হবে না, সে কোনোদিনও আপনাকে ভালোবাসবে না। আমি স্রেফ একদম পরিষ্কার করে জানিয়ে দিলাম। কারণ ওই ধরনের মানুষেরা না স্বার্থপর হয়, ওরা শুধু আপনার থেকে আদায় করতে জানে। কি আদায় করবে? ওর বিপদে আপনাকে কাজে লাগাবে, তারপর যখন বিপদ ফুরিয়ে যাবে আপনাকে ছুঁড়ে ফেলে দেবে, যেন আপনাকে চেনেই না। ওই আছে না কথায়, ইউজ অ্যান্ড থ্রো, ওই রকমই। তাই এবার থেকে নিজেকে গুরুত্ব দিন, নিজেকে পাওয়ারফুল করে তুলুন, নিজেকে আরো আরো শক্তিশালী করে তুলুন। যতবার ব্যর্থ হবেন ততবার উঠে পড়ে দাঁড়ান, আর মনে মনে বলতে থাকুন আমি পারবো, আর একবার দেখি তো। যতবার হোঁচট খাবেন ততবার দাঁড়ান এবং মনে মনে বলতে থাকুন আরেকবার দেখি তো, এবারটাই ঠিক হবে। এইভাবে মনে জোর নিয়ে সামনের দিকে এগিয়ে যান। আমি তো বলছি প্রিয় বন্ধু, একদিন আপনি ঠিক বড় হতে পারবেন। আমি কিন্তু বয়সে বড় হওয়ার কথা বলছি না, আমি বলছি কর্মে বড় হওয়ার কথা, ভালো কিছু অ্যাচিভ করার কথা। আর এই পৃথিবীতে না সফল ব্যক্তির প্রশংসা সবাই করে। তাই কেন হতাশ হচ্ছেন, কেন ডিপ্রেশনে ভুগছেন, কেন একাকিত্বে ভুগছেন? ভাই, একা থাকাও অনেক ভালো। অনেকে আবার একা থাকায় ডিপ্রেশনে ভোগে, হায়রে আমি বিয়ে থা করিনি, সংসার করিনি, কি হবে পরবর্তীকালে, একাকিত্বে ভুগতে থাকে। প্রিয় বন্ধু আমার, আমি অনেক বৃদ্ধ বৃদ্ধাকে দেখেছি ছেলে মেয়ে থাকা সত্ত্বেও শেষ বয়সে হাত পুড়িয়ে রান্না করে খেতে হচ্ছে। অনেক বাবা মাকে দেখেছি শেষ বয়সে ছেলে মেয়ে বেঁচে থাকা সত্ত্বেও ভিক্ষে করে খেতে হচ্ছে। আবার অনেক বাবা মাকে দেখেছি বৃদ্ধাশ্রমে থাকতে হচ্ছে, ছেলে মেয়ে ভালো চাকরি বাকরি করে। তো আপনি একা আছেন তো কি হয়েছে প্রিয় বন্ধু? একা থাকা অনেক ভালো, পেছনে লাগার লোক কম থাকে। একা থাকা অনেক ভালো। ভাবুন না দেশকে নিয়ে, ভাবুন না বিশ্বকে নিয়ে, কত দুস্থ কত অসহায় মানুষ রয়েছে, ভাবুন না তাদের জন্য। এই পুরো বিশ্বটাই হচ্ছে আপনার ফ্যামিলি। আপনি যদি মন থেকে এটা ভাবেন তাহলে এটাই হবে। তাই পজিটিভ চিন্তা করুন, ভালো ভালো চিন্তা করুন। মনটা আপনার, বুঝলেন? আপনি আপনার মনটাকে কন্ট্রোল করুন। আপনি আপনার মনটাকে কোন দিকে নিয়ে যাবেন সেটা আপনার ওপর ডিপেন্ড করছে। কারোর ক্ষমতা নেই আপনার মনটাকে ভেঙে দেওয়ার, কারোর ক্ষমতা নেই আপনার মনের নেগেটিভিটিগুলোকে পুষিয়ে দেওয়ার। কেন শুনতে যাচ্ছেন ওই সব সমালোচক, নিন্দুক, ওই সব মানুষদের কথা? আপনি আপনার কাজ করে যান। আপনাকে লক্ষ্য স্থির রাখতে হবে এবং সামনের দিকে এগিয়ে যেতে হবে। ভালো কিছু অ্যাচিভ করার কথা ভাবুন। ওই একাকিত্বে ভোগা হচ্ছে, অর্থ নেই, বাহুবল নেই, জনবল নেই, টেনশানের পর টেনশান, টেনশানের পর টেনশান, চাকরি ছেড়ে গেছে বা চাকরি পাচ্ছি না, সবটাই সম্ভব হবে। যেটা হারিয়েছেন হারিয়েছেন ভাই, নতুন কিছু করার কথা ভাবুন।
আপনার এই দুঃখ, আপনার এই দুর্দশায় প্রিয়জনেরা হয়তো কিছুদিন আপনার সাথে থাকবে, তারপরে দেখবেন আপনাকে একাকেই ভুগতে হবে। একটা সময় তাদের কানে আপনার এই দুঃখ, দুর্দশা, বেদনাগুলো না খারাপ লাগবে শুনতে, তাদের কাছে অসহ্য হয়ে উঠবেন আপনি। তাই কেন বলতে যাচ্ছেন আপনার দুঃখ কষ্টের কথাগুলো? কেন টেনশন করছেন? নিজেকে পাওয়ারফুল করে তুলুন, ভালো ভালো চিন্তা করুন, জীবনটাকে এনজয় করার চেষ্টা করুন। দুঃখ কষ্টগুলোকে স্ট্রংলি, সাহসের সহিত, হাসি মুখে অ্যাকসেপ্ট করে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন। দেখবেন জয় আপনার হবেই, কেউ আটকে রাখতে পারবে না।